দীর্ঘদিন পর এক মঞ্চে যুক্তরাষ্ট্রের বিরোধী 4টি গুরুত্বপূর্ণ শক্তি। চীনে সাজানো হলো সেই মঞ্চ, বাকি দেশগুলো রাশিয়া, ভারত ও ইরান। উপলক্ষ হিসেবে সামনে রাখা হয়েছে শি জিনপিংয়ের দেশ চীনের স্বাধীনতা দিবস আর সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন SCOর শীর্ষ সম্মেলন। যোগ দিচ্ছে চীনের বিশ্বস্ত মিত্র উত্তর কোরিয়াও। বিশ্লেষকরা বলছেন, চীনে আয়োজিত এই দুই ইভেন্টকে দারুণভাবে কাজে লাগাচ্ছে মার্কিন বিরোধী পক্ষগুলো। ওয়াশিংটনের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নিজেকে তুলে ধরার সুযোগ হাতছাড়া করছে না বেইজিংও। মার্কিন বিরোধী বলয়ের এমন মিলন মেলাকে পশ্চিমাদের প্রতি রীতিমতো অবজ্ঞা প্রদর্শন, এমনটা বলছে খোদ পশ্চিমা মিডিয়াই। বরাবরের মতো বড় চমক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতি। যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত ICCর গ্রেপ্তারি পরোয়ানা আর পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেই তিনি অংশ নিচ্ছেন চীনের এসব আয়োজনে। চীনের ৮০তম স্বাধীনতা দিবসের আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে ২৬ দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে। পুতিন ছাড়াও থাকছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ ইউরেশিয়া অঞ্চলের নেতারা। শুধু স্বাধীনতা দিবসই নয়, আঞ্চলিক সহযোগিতা সংস্থা SCOর সম্মেলন উপলক্ষেও রয়েছে আরেক শোডাউন। উপকূলীয় শহর তিয়ানজিনে ইউরেশিয়ান দেশগুলোর নেতারা ছাড়াও হাজির থাকবেন মার্কিন শুল্কঝড়ে আক্রান্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে মোদি থাকছেন না স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে, আর সদস্য না হওয়ায় কিম জং উন থাকবেন না SCOর সম্মেলনে। তবে যে আয়োজন নিয়ে এত আলোচনা, তা নিয়ে সবার আগে যে প্রশ্ন উঠেছে সেটি হলো, SCOর সদস্য দেশগুলোর মধ্যে বন্ধুত্ব আসলে কতটা টেকসই। এ প্রশ্নের বড় কারণ, প্রভাবশালী দেশগুলোর মধ্যে সীমান্ত সমস্যা সহ নানা দ্বিপাক্ষিক স্বার্থ নিয়ে বিরোধ। এদের মধ্যে ভারত, পাকিস্তান ও চীন অন্যতম। দ্য কনভারসেশন নামের একটি গবেষণা সংস্থা বলছে, সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলেও তা সামাল দিতে পারেনি SCO। অন্যদিকে ইসরায়েল যখন ইরানে হামলা চালায় তখন SCO নিন্দা জানায় ঠিকই, কিন্তু তা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে ভারত। বিশ্লেষকদের মতে, এই সম্মেলনকে কেন্দ্র করে চীন অস্থিতিশীল বিশ্বে নিজেকে স্থিতিশীলতার প্রতীক হিসেবে তুলে ধরতে চাইবে বিশ্বের সামনে। গবেষণা সংস্থা দ্য চায়না গ্লোবাল সাউথ প্রজেক্টের প্রধান সম্পাদক এরিক ওলান্ডারও মনে করেন, চীন, ইরান, রাশিয়া এবং সবশেষ ভারতকে চাপে ফেলতে ওয়াশিংটন সব ধরনের চেষ্টার পরও যে লাভের লাভ কিছুই হয়নি, সেটিও বোঝাতে চাইবেন শি জিনপিং। নূর মোহাম্মদ, স্টার নিউজ।